পূজা মণ্ডপে আপনাদেরকে নিরাপত্তা দিতে হবে, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে আপনাদেরকে নিরাপত্তা দিতে হবে। সারা বাংলাদেশে তাণ্ডব চলছে, শেখ হাসিনার পতনের তাণ্ডব। এটা কি কোন দলীয় ভাবে তো চলেছে না, সাধারণ জনগণের বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, যা জনগণ 17 বছর ধরে নিজের ভিতর পুষে রেখেছে, কিন্তু কথা বলতে পারে নাই, আওয়াজ তুলতে পারে নাই, তারই বহিঃপ্রকাশ ঘটেছে। অনেক জায়গায় হয়েছে যে 5টি মুসলিম সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ হয়েছে, একটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ হয়েছে, এমন অনেক ঘটনা ঘটেছে। হয়নি আমরা বলবো না, কিন্তু আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে, তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। মাথায় রাখবেন, আমরা আইন হাতে তুলে নিব না, আমরা কোনো ভয় ভীতি দেখাবো না। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা আংশিক বিজয় অর্জন করেছি, পূর্ণাঙ্গ বিজয় তখনই অর্জিত হবে যখন জনগণ তার অধিকার প্রয়োগের মাধ্যমে, ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমি আমাদের হিন্দু সম্প্রদায়ের দিদি ভাই এবং সবাইকে বলবো, আপনারা নিরাপদে আপনাদের বসত বাড়িতে থাকবেন। আজকে কোন স্বৈরাচার, কোন সন্ত্রাসী, কোন ভূমিদস্যু, কোন মানব সেবী আপনাদের ঘরের একটা চাল পর্যন্ত সরাতে পারবেন না। এইটুক নিরাপত্তা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। আপনারা যারা মঞ্চে আছেন, আমি একটু আপনাদের হাত তুলে আপনাদেরকে একটু বলতে চাই, আপনারা কি আমাদের এই সম্প্রদায়ে, হিন্দু সম্প্রদায়ের ভাইদের নিরাপত্তা দিতে সক্ষম আছেন কিনা? আমি মনে প্রাণে বিশ্বাস করি, মাগুরার যে 2 আসনের যিনি আপনাদের কর্ণধার, যিনি সৎ পথে রাজনীতি করেছেন, যার নেতৃত্বের কারণে, সততার কারণে আমরা যারা তার পরিবারের সদস্য আছি, আমরাও কিন্তু সততার সাথে রাজনীতি করছি। আমরাও কিন্তু সততার সাথে রাজনীতি করে এই বাংলাদেশে রাজনীতি পরিমণ্ডলে আমরা আমাদের অবস্থান তৈরি করে নিয়েছি যার যার যোগ্যতায়। আজকে আপনাদের এখানে আপনাদের নেতা, আমাদের নেতা বাবু নিতাই রায়চৌধুরী উপস্থিত আছেন। তিনি আমাকে সততা শিখিয়েছেন, তিনি আমাকে ন্যায় শিখিয়েছেন। আমি তার দেখানো সততা ন্যায়ের পথে চলে আজকে আমি আমার কর্মের মাধ্যমে ঢাকা জেলা বিএনপি সেক্রেটারি হয়েছি। আমাকে কেউ কিন্তু হাতে করে দেয় নাই, দল আমাকে নমিনেট চিহ্নিত করেছে, নির্বাচিত করেছে দলের ভাইস চেয়ারম্যান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, শুধুমাত্র আমার সততা, সাহস এবং নীতি নৈতিকতার কারণে। ঠিক একইভাবে এই পরিবারেরই আরেকজন সদস্য, তিনি তার যোগ্যতা দিয়ে, তার সাহস দিয়ে এই মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছে। তিনি কিন্তু নিতাই রায়চৌধুরীর ছেলে হিসেবে হন নাই, তার যোগ্যতা দিয়ে, তার পরিচয় দিয়ে, তার কর্ম দিয়ে এবং আন্দোলনের মাঠে রাজপথে থেকেছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের যারা শ্রদ্ধেয় নেতারা আছেন মাগুরা এবং আপনার মোহাম্মদপুরে, প্রত্যেকটি মানুষ কারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমরা কিন্তু কোনো কিছু দখল করার জন্য কিন্তু আমরা আমাদের আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা সংগ্রাম করছি, আমরা নির্যাতিত হচ্ছি, আমরা বারবার ঘুরে দাঁড়াচ্ছি, কারণ জনগণের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় বাংলাদেশকে নিরাপদ করা যাবে না। আর বাংলাদেশকে যদি নিরাপদ করতে হয়, দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর একটা মেসেজ আপনাদেরকে জানাই দিতে চাই, আমরা আমাদের নেতা বলেছে, যদি কোন নেতা
দলের যত বড়ই নেতা হোক না কেন তাকে পদ থেকে বহিষ্কার করা হবে। সুতরাং আপনারা যারা ভাবছেন আমরা যারা এখন স্বৈরাচারী পতনের পর আমরা সবকিছু হয়ে গেলাম, সেটা কিন্তু ভুল ধারণা। আপনাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ কিন্তু সংস্কারের পথে। আপনি যদি আপনার সততার পরিচয় দিতে না পারেন, নীতি নৈতিকতার পরিচয় দিতে না পারেন, সাংগঠনিক দক্ষতার পরিচয় দিতে না পারেন, জনগণের নিরাপত্তা দিতে না পারেন, দল কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না। ইতিমধ্যে অনেক বহিষ্কার, অনেক পদ স্থগিতের কথা আপনারা জানতে পেরেছেন, অনেক সিনিয়র নেতাদের। সেখানে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি আমাদের দায়িত্বটা আরো বেশি। আমাদেরকে নিরাপত্তা দিতে হবে এই মা বোনদেরকে। তাদের ভিতরের যে আশঙ্কা, সেই আশঙ্কা আপনাদেরকে দূর করতে হবে, কারণ ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই দিদিরা আপনাদেরকে বলবো, কারণ ভয়ে আপনি ভীত হবেন না। আপনার পরিচয় আপনি বাংলাদেশী, আপনি হিন্দু না মুসলিম এটা আমাদের দেখার বিষয় না। আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশে একজন মুসলিম ভাইয়ের যে অধিকার আছে, বৌদ্ধর যে অধিকার আছে, খ্রিস্টানের যা অধিকার আছে, হিন্দুর সেই সেম অধিকার আছে। তো আপনি যদি ভয় পেয়ে ঘর ছেড়ে যদি পালিয়ে যান, আপনার ঘর কিন্তু আপনার পাশের বাড়ির মানুষটাই দখল করে নিয়ে যাবে। তাই আপনাকে আপনার ঘরে থেকে প্রতিবাদ করে তুলতে হবে, আপনার সন্তানকেও প্রতিবাদী হয়ে আওয়াজ তুলতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা ঘরে আগুন লাগলে 10টা ঘরের মানুষ বেরিয়ে আসতে হবে। যে আগুন লাগাবে তার হাত কিন্তু ওই আগুনে পুড়ে যাবে, এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। তাই আমি সংক্ষেপে শেষ করব। আমি আনন্দিত যে আমি এই মাগুরার সন্তান, আপনাদের সন্তান। আমি কোন নেত্রী হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে আমি আপনাদের কাছে আসিনি, তাই সেই পরিচয়টা আমার আছে। তারপরেও আমি আপনাদের সন্তান হিসেবে আজকে আপনাদের কাছে আসছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা বাংলাদেশী, এটাই সবচেয়ে বড় পরিচয়। আপনারা আপনার ঘরে থাকবেন, আমাদের নেতৃবৃন্দরা আপনাদেরকে পাহারা দেবে, আপনাদেরকে নিরাপত্তা দেবে। যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমি এই এলাকার শ্রদ্ধেয় নেতা, আমাদের নেতা অমৃতা রায়চৌধুরীকে বলবো, যত বড় কাছে লোক হোক না কেন, নির্দয় হবেন, পাষাণ হবেন। সেটা যদি আপনার দলের লোক, যারা যদি আমার সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের কোন মা এবং বোনেরা যদি অনিরাপত্তায় ভোগে, সেই ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে, এটাই প্রত্যাশা করি। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা যারা উপস্থিত আছেন তাদেরকেও বলবো যে আপনারা আপনাদের সঠিক দায়িত্বটি পালন করবেন। জনগণ আপনাদের কাছে প্রত্যাশা করে, ছাত্র জনতা আপনাদের কাছে প্রত্যাশা করে যে তাদের রক্তের বিনিময়ে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দিয়েছে, এই বাংলাদেশকে আগামীর শান্তির পথে, শান্তির বাংলাদেশ গড়ার জন্য আপনারা যত ভূমিকা পালন করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী। আজকে আমাদের গণমাধ্যমের সমস্ত টেলিভিশনের লোকজন এসেছে, এই মিটিংটা সরাসরি প্রচার হচ্ছে, এখনই এই সংবাদ পাঠানো লাগবে। সেই জন্য আমাদের মূল বক্তব্য পরে হবে, সবাই বক্তব্য করার পর আমি কথা বলি, আমি শেষ করছি, পরে আমার মূল বক্তব্য দেব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে বাংলাদেশ একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে
একটা বিপ্লবী গণ অভ্যুত্থান আমাদের দেশে ঘটে গেছে। এই বিপ্লবী গণ অভ্যুত্থানে এদেশের তরুণ সম্ভাবনাময় ছাত্রছাত্রীরা তারা এই দেশের মেধাবী অত্যন্ত যোগ্য প্রতিভাবান সন্তান সন্ততিরা তারা বুক উঠিয়ে তারা পুলিশের রাইফেলের সামনে বিভিন্ন সন্ত্রাসীদের সামনে তারা গিয়ে তারা বাংলাদেশকে মুক্ত করার চেষ্টা করেছেন। অতএব ছাত্র জনতার এই যে অভ্যুত্থান, তাদের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা, রূপান্তরের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু আমাদের আবার নতুন করে শুরু হবে। আমি বিশ্বাস করি, আমি মনে করি বাংলাদেশের জনগণ, এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ, এদেশের ছাত্র জনতা, এদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার মাঝে একটি বৈচিত্র্যের মাঝে একটি অভূতপূর্ব ঐক্য সৃষ্টি করে আমরা এই বাংলাদেশ থেকে দুর্নীতিবাদ, লুটেরা, ভূমিদস্যু, এখানকার নারী লোভী, সন্ত্রাসী, থানার দালাল, ডাকাত এবং ডাকাতের চোর সবকিছুকে নির্ভর করে আমরা এই বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করে এই দেশ হবে জনতার গণতান্ত্রিকদের, এই দেশ হবে জাতীয় সমস্ত প্রকার আধিপত্যবাদ মুক্ত, সমস্ত বৈদেশিক শোষণ আধিপত্য মুক্ত একটি বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকে তরুণ প্রজন্ম এগিয়ে যাচ্ছে। তারা প্রথমে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুনঃসংস্কারের কথা বলেছে, পরবর্তী পর্যায়ে তারা এক দফা ঘোষণা করেছে এবং তারপরে তারা রাষ্ট্র রূপান্তরের কথা বলছে। এই কথাগুলো আপনারা বুঝবেন। আমার মূল বক্তব্য আমি করে দেব। আমি মনে করি বাংলাদেশ তার সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং সঠিক পথে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। সবাই ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে সূচনা বক্তব্য দেওয়ার জন্য এই পর্বে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাবু স্বপন ভট্টাচার্য, পুরোহিত সত্যজিৎপুর মহাশ্মশানাশ্রম। স্বপন ভট্টাচার্যকে দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় আজকে এই ধর্মস্থানের মহৎ অনুষ্ঠানে সভাপতি এবং আমার শ্মশানাশ্রমের সভাপতি, যারা গুরুজন আছেন এদেরকে আমার নমস্কার, যারা নববয়সী তাদের শুভেচ্ছা এবং যারা আমার বয়সে ছোট তাদেরকে আজকে আমরা এখানে 5 গ্রামের যে সনাতনী ধর্ম সম্প্রদায়ের লোক সবাই কিন্তু আতঙ্কগ্রস্ত। এই আতঙ্কগ্রস্তর কারণের মধ্যে হল 5 তারিখ রাত্রে যে আমাদের দুর্বিষহ অবস্থানগুলো এই সন্ত্রাসীরা সৃষ্টি করেছে, তার পরবর্তীতে এবং বিভিন্ন কায়দায় বিভিন্ন অবস্থান থেকে মোটামুটি ধর্ষণ, লুটতরাজ এগুলো করেছে, তার শিকার আমি নিজে। আমি আজকে সার্বিক অবস্থানে সবাইকে ডাকেছি এবং আমাদের ঢাকার শৃঙ্খলা নেতা যারা বা নেত্রী এদেরকেও ডাকেছি। এদের মানসিক যে অবস্থানটা, এই অবস্থানটা পরিবর্তনের জন্য এবং আমরা যে ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্ততা মানে আমরা কি এইভাবে বারবারই ক্ষতিগ্রস্ত হতে থাকবো না এর কোনো প্রতিকার আছে? তার কারণ প্রতিটা অবস্থানেই এই আমরা যে মানে সনাতনী ধর্মাবলম্বীরা এরা সবকিছুর অবস্থানে কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হই, আমাদেরই মা বোনের ইজ্জত যায়। তা এর কি কোনো প্রতিকার নাই নাকি আমরা এইভাবেই হতে থাকবো? তা আমার একটু আগে নিপুণ রায় চৌধুরী এর মানে উত্তরগুলো দিয়ে গেছেন। তো এখন আর আমার এটা জিজ্ঞাসার কিছু নাই, পরবর্তী অবস্থানে আমি তাদের কাছেই শুনতে চাবো যে এর প্রতিকারটা কি হবে আর আমরা এইভাবেই চলতে থাকবো কেন। আমার বক্তব্য আমি শেষ করলাম, পরবর্তী বক্তব্য। ধন্যবাদ বাবু স্বপন ভট্টাচার্য বক্তব্য দেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের এই
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ ফরহাদ হোসেন সোহেল, শত্রুজিৎপুর বিএনপির অন্যতম নেতা। তাকে অনুরোধ করব দুটি কথা বলার জন্য। উপস্থিত সবাইকে শুভেচ্ছা। শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রম আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বাবুল রায় চৌধুরী। উপস্থিত আছেন বাবুল রায় চৌধুরীর সুযোগ্য সন্তান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিপুণ রায় চৌধুরী সহ মাগুরা জেলা বিভিন্ন অঙ্গ সংগঠন এবং শত্রুজিৎপুর ও পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্তৃবৃন্দ সবাই আমার অভিবাদন গ্রহণ করবেন। আজ বক্তব্যের সময় নয়, দাদা আমার জন্য মাত্র 2 মিনিট সময় নির্ধারণ করে দিয়েছেন। আমি প্রথমেই ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাবো অ্যাডভোকেট মিঠুন রায় চৌধুরীকে। আমি দীর্ঘ 32 বছর আগ থেকে এই নেতার সঙ্গে আমার চলা, সে আমার রাজনৈতিক গুরু, তার হাত থেকে শেখা। সময় কাল আমার মনে নাই, এই কোন এক সময় এই শত্রুপুর মহাশ্মশান আশ্রমে মিঠুন রায় চৌধুরী আসছিলেন। সেই কথা স্মরণ করে আজ আবার তিনি সেখানে আসছেন। এই জন্য আমরা শত্রুবাসীর পক্ষ থেকে আবারও তাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, রাজনৈতিক কোনো বক্তব্য নয়, আমি একটা কথাই বলবো, এই 5ই আগস্টের পূর্বের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ এক নয়। 5ই আগস্টের পরের বাংলাদেশ অনেক পরিবর্তনশীল বাংলাদেশ। সেই পরিবর্তনশীল অবস্থার সঙ্গে আমাদের এই বাংলাদেশের ইমেজ আমাদেরকে অনুধাবন করে চলতে হবে। আমাদেরকে রাজনীতি করতে হবে, আমাদেরকে সমাজনীতি করতে হবে, আমাদেরকে পরিবার নীতি করতে হবে। আর এই 5 তারিখের ইমেজ যদি আমরা গ্রহণ না করতে পারি, আমরা যদি বুঝতে না পারি, সেভাবে যদি চলতে না পারি, তাহলে আমরা কিন্তু এই ঘোরাটো থেকে সৃষ্টি করে যাব। আরেকটা কথা, সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশ এটা আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের ভাষা বাংলা। এখানে আর কোনো বিরোধ থাকতে পারে না, আর কোনো বৈষম্য থাকতে পারে না। ধর্মকে কেন্দ্র করে কোনো সংখ্যালঘু শব্দ নাই 5 তারিখ পর থেকে। 5 তারিখের পরের থেকে সংখ্যালঘু তাই যারা দেশে অশান্তি করে, যারা বিশৃঙ্খলা করে, যারা দুর্নীতি করে, যারা ডাকাতি করে, যারা রাজধানী করে, এরাই হলো আমাদের কাছে সংখ্যালঘু। আমাদের জাতীয়তা, আমরা বাংলাদেশী, আমরা কেউ সংখ্যালঘু নই। আমাদের যার যার ধর্ম তার কাছে আমরা সেটা আমাদের অন্তরে লালন করবো, কিন্তু আমাদের জাতীয়তা বাংলাদেশী। এই বিশ্বাসে এই নতুন বাংলাদেশের এই মন্ত্রকে লালন করে পালন করে আমরা যেন সবাই ভালো থাকতে পারি, সেই আশাবাদ আপনাদের সবাই কাছে রাখি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমার সুযোগ্য বন্ধু ফরহাদ হোসেন সোহেলকে তার এই ভ্যালুয়েবল স্পেস দেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট মুন্সি হাবিজুর রহমান বাবলু, ভারপ্রাপ্ত আহ্বায়ক দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি। দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুন্সি হাবিজুর রহমান বাবলু।
দুঃখিত এই পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক, সত্যজিৎপুর ইউনিয়ন বিএনপি। শাহাবুদ্দিন বিশ্বাস, সেক্রেটারি, সত্যজিৎপুর ইউনিয়ন বিএনপি। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট বাবু চৌধুরী এবং বিশেষ অতিথি নিপুণাই চৌধুরী দিদি, আমার শ্রদ্ধেয় ব্যক্তি, এখানে সবাই উপস্থিত আছেন এবং সত্যজিৎপুর দুইটা মহাশ্মশান, পলালী এবং সত্যজিৎপুর মহাশ্মশান তাদের আয়োজনে আজকে এই সমুদ্র আয়োজন তৈরি করা হয়েছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি একটি কথাই বলতে চাই, আমরা সত্যজিৎপুরের লোক, এখানে আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বসবাস করি। আজ পর্যন্ত কোনো রকমের কোনো ঘটনা ঘটে নাই। কোনো হিন্দু সমাজে কোনো কিছু হলে আমরা তাৎক্ষণিক দৌড়ে গেছি, সেখানে তার প্রতিবাদ জানিয়েছি। আমার কাছে মনে হচ্ছে একটি কথা, 5 তারিখে যে ঘটনা ঘটে গেছে, আসলে হঠাৎ মানুষের 17-18 বছরের মনে কষ্ট নিয়ে কার মেয়েটা কিভাবে করেছে আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারি নাই। তারপর থেকে 6 তারিখ থেকে আজ পর্যন্ত আমাদের পরিচালনায় আমাদের চারিপাশে যে পাহারা রাত থেকে আমি নিজে থেকে 100 লোক দিয়ে ইউনিয়নটা পাহারা দিয়েছি এবং আরো অনেক লোককে অবগত করেছি। তারপরে আর একটি ঘটনা সত্যজিৎপুর ইউনিয়নে আর ঘটে নাই। মোট কথা হচ্ছে আমরা সত্যজিৎপুর ইউনিয়নের লোক, এখানে আমরা একই দোকানে একই জায়গায় চা খাই, এক জায়গায় বসে আজীবন আমরা উঠা বসা চলাফেরা করি, এখানে কারো প্রতি কারো দুর্ঘটনা ঘটবে না। আমি আমার সত্যজিৎপুরের বিএনপির যারা অঙ্গ সংগঠন আছে তাদের আমি বিশেষ দৃষ্টি করে বলতে চাই, এখানে কোনো একটি সম্প্রদায়ের উপর কোনো রকম আঘাত হলে আমরা জানতে পারলে আমরা এ নিয়ে তাৎক্ষণিক ব্যাপকতার চেষ্টা করার জন্য আমরা করবো এবং আমরা ক্লেম করি, তাদের সম্মান লাভ করবো। এই যে আগামীতে বোঝা আসছে, আমাকে অনেকে বলছে, আমি বলছি যে গত ডায়াবেটিকে বোঝা হয়েছে, তার সেই থেকে দ্বিগুণে তারা আপনারা বোঝা করবেন। কোনো কিছু হলে আপনাদের মন দিয়ে কোনো কিছু করলে এগুলো আমাদের পক্ষ থেকে আমরা পাহারা করবো, এগুলো আমরা দায়িত্ব হবো। আমি আশা করি আমার ইউনিয়নে আর একটি কাজও ঘটবে না এবং এখানে যারা আছে এরা আমাদের খুব কাছে লোক। আমি সত্যজিৎপুর বাজার সমিতির সেক্রেটারি, যখন এই বাজার থেকে সত্যজিৎপুর বাজার আওয়ামীদের সেক্রেটারির অফিসের দুর্ঘটনা ঘটার ফলে আমি যেহেতু বাজার সেক্রেটারি, সেই জায়গায় আমার উপর দায়ী হতো। এই সত্যজিৎপুর বাজারে অনেকে দোকান খুলতেছিল না, অনেক দোকান বন্ধ ছিল। আমি 6 তারিখে এসে এখানে হিন্দু সম্প্রদায়ের লোক দিয়ে আমি প্রত্যেকটা ঘরে ঘরে পরিস্থিতি যে আপনারা দোকান খোলেন, একটি চকলেট যদি হারিয়ে যায় আমি 5টা চকলেট আপনাদের দেবো, আপনারা নির্ভয়ে দোকান খোলেন। সবাই দোকান খুলেছে, একসাথে চলাফেরা করেছি। আগামী সময় সেভাবে চলবো, এখানে কোনো আর কোনো দুর্ঘটনা ঘটবে না আশা করি। আর যদি কেউ ঘটিয়ে থাকে সে ব্যক্তিকে আমাদের কাছে আপনারা বলবেন, আমাদের কি করবে আমাদের দলের থেকে আমরা একটা সিদ্ধান্ত নেব। আমি আর বলতে চাচ্ছি না, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শাহাবুদ্দিন সাহেব ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছে মোহাম্মদ অলিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ মাগুরা ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ অলিয়ার রহমান। আছে মোহাম্মদ অলিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ মাগুরা ইউনিয়ন বিএনপি। সত্যজিৎপুর মহাশ্মশান নামযজ্ঞ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ প্রতিষ্ঠ আছেন বাংলা 2 আসনের মধ্যমণি, বিভিন্ন নির্যাতিত মানুষের একমাত্র কর্ণধার, প্রাণপ্রিয় নেতা অমরিকা রায় চৌধুরী। উপস্থিত আছেন তারই রাজনৈতিক উত্তরসূরি, ঢাকা শহরে যার নাম বারবার বলতে ইচ্ছে হয়, তারুণ্যের হত্যা, এ প্রজন্মের জনপ্রিয় নেত্রী মিথুন রায় চৌধুরী এবং আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেত্রী ঢাকা জেলা সেক্রেটারি
ঢাকা জেলা বিএনপি সেক্রেটারি রিপুন রায় চৌধুরীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা উপস্থিত রয়েছেন সবাইকে দক্ষিণ মহাখালী বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথী বন্ধুরা, আমার অত্যন্ত আনন্দ ঘন চিত্রে বলতে হয়, আজ সত্যিপুর ইউনিয়নের মানুষ ধর্ম নির্বিশেষে একাত্ম চিত্তে বাবুরিবাই রায় চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে প্রমাণ করে দিয়েছে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নয়। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাবুরিবাই রায় চৌধুরীর নেতৃত্বকে আগামী দিন প্রতিষ্ঠা হবে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। সাথী বন্ধুরা আমার, আমি শক্তিপুর ইউনিয়নের যারা সম্প্রদায়ের লোক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত শক্তিপুর ইউনিয়নের কোনো গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আমি একজন শিক্ষক হয়ে আমি ভাটপাড়া গ্রামে ডিউটি করেছি। প্রতি গ্রামে যারা হিন্দু বসবাস করেন প্রতি গ্রামে আমরা ডিউটির ব্যবস্থা করেছি। সামনে বন্ধুরা আমার, আমরা নিজেদের নেতৃত্ব ভালোবাসি, তার কারণ একটাই, যার পরিবার রাজনৈতিক পরিবার, যার পরিবার কোনো ব্যক্তি স্বার্থ বোঝে না, যার পরিবার নির্বিশেষে সাধারণ মানুষকে ভালোবাসে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায়। সাথী বন্ধুরা আমার, আপনাদেরকে মনে রাখতে হবে, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। আজ থেকে মনে করবেন হৃদয় রায় চৌধুরী, রিপুন রায় চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে শক্তিপুর সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বসবাস করেন। আপনাদের যদি বিন্দু মাত্র ক্ষতি হয়, আমরা পাশে থাকে, তাদের ভাঙা দেবো ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা আমার, আজকের পর থেকে হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপর যদি কোনো নির্যাতন আসে, আমরা যারা বিএনপি করি, আমরা কাঁধে কাঁধ নিয়ে তাদের পাশে থাকে, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে, বাবুরিবাই রায় চৌধুরী আদেশকে পালন করার লক্ষ্যে, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, দলের চেয়ারম্যান তাদের রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনাদের পাশে আমরা থাকবো। আপনারা আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, আপনাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এই শক্তিপুর ইউনিয়ন বিএনপি সেটা বুঝে দেবে। আপনারা কোনো ভীতি নয়, আপনারা কোনো দুঃখ নয়, আপনারা সবাই শান্তিতে বসবাস করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকবো। আজকের পর থেকে একটা হিন্দু সম্প্রদায়ের লোকদের হিন্দু মাত্র হতে হবে না। আমাদের নেত্রী বলে গেছেন, বাবুরিবাই রায় চৌধুরীর নেতৃত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে। ধন্যবাদ আমার অধিকার ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই কর্নারে আপনারা যদি একটু দেবে না, তারা বক্তাকে দেখতে পাচ্ছেন, প্লিজ প্লিজ একটু পিছিয়ে যারা ক্ষমতাও পিছিয়ে যাও। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ মাগুরা বিএনপি ইউনিটের সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন, সদস্য সচিব দক্ষিণ মাগুরা বিএনপি ইউনিট, তাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় চতুর্দিকপুরবাসী, আজকের এই সম্প্রীতি সভার সম্মানিত সভাপতি চতুর্দিকপুর ইউনিয়ন চতুর্দিকপুর এর কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান বাবু সন্দীপ কুমার বিশ্বাস উপস্থিত আছেন। অত্র মহাশাসনের অত্যন্ত সম্মানজনক শ্রদ্ধা ভাজন পুরোহিত বাবু সফল ভট্টাচার্য উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী, বাংলার জনমানুষের আবাদার জনমানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট হৃদয় রায় চৌধুরী উপস্থিত আছেন। তরুণ সমাজের অহংকার, বাংলার অহংকার, বাংলার কৃতি সন্তান, ঢাকা জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিপিন রায় চৌধুরী উপস্থিত আছেন। আর এক তরুণ সমাজের আইকন, বাংলা জেলা বিএনপির অন্যতম নেতা মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক উপস্থিত, জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সুযোগ্য আহ্বায়ক অধ্যক্ষ মহিবুল আলম পিতা উপস্থিত, জেলার মোহাম্মদপুর উপজেলার সুযোগ্য
সম্মানিত আহ্বায়ক মহিলা উপস্থিত জেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ইউনিটি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আমরা এমন এক নেত্রীর অধীনে এমন এক নেতার অধীনে আমরা এখানে হাজির হয়েছি যারা নিঃস্বার্থভাবে যুগের পর যুগ, মাসের পর মাস এই এলাকার মানুষকে সেবা দিয়েছেন। আপনারা জানেন নিপুণ রায় চৌধুরী তার বরিষ্ঠ নেতৃত্ব সারা বাংলাদেশ এমনকি এশিয়া মহাদেশের ভিতরে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি মানুষের জন্য জীবন বাজি রেখে এই বাংলাদেশের মানুষের আপনার জনগণের জন্য তার জীবন বাজি রেখে কি সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই একুত ভাই সৈনিক শহীদ একুত ভাই সৈনিকের নেতৃত্বে আজ আমাদের ছাত্র জনতার নেতৃত্বে আজকে বাংলাদেশের সর্বদলের শ্রেষ্ঠ সরকারের গঠন হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাবুল রায় চৌধুরী। আপনি জানেন তিনি আজ থেকে অনেক বছর আগে তিনি মন্ত্রী ছিলেন, তিনি জেলে বলে রাজনীতি করেন, তিনি অত্যন্ত সততার পরাকাষ্ঠা দেখিয়ে আমাদেরকে সেবা করেছেন। তিনি আমাদের সবাইকে নিয়ে একটি পরিবারের মতন চলেন, আমাদের সবাইকে তিনি শাসন করেন, তিনি আমাদের সবাইকে সুনির্দিষ্ট সরকার পথ দেখান। এরকমের একজন নেতার অধীনে থাকার পরে তার কনস্টিটিউয়েন্সিতে তার নির্বাচনী এলাকায় কোন দুর্ঘটনা ঘটবে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, খুবই আমরা অত্যন্ত বেদনার সাথে এটা স্মরণ করি। আমি মনে করি 5 তারিখ এবং 6 তারিখের যে দুর্ঘটনা ঘটেছে আছে, আমরা নিজেরাও তার দুর্ঘটনা বন্ধ চেষ্টা করেছি এবং এর সুযোগ ব্যবস্থা হবে। এবং আমি মনে করি এরপর থেকে বাবুল রায় চৌধুরীর নির্দেশে আমরা সবার কাছে আমার এই আহ্বান জানিয়ে সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ বাংলা ইউনিট বিএনপির সুযোগ্য সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মাগুরা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু হৃদয় রায় চৌধুরী, যোগ্য উত্তরসূরি নিপুণ রায় চৌধুরী জরুরি কাজের জন্য উনি একটু ওনাকে আগে বক্তব্য দিয়ে উনি চলে যাবেন। এ পর্যায়ে আছেন বাবু নিপুণ রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাগুরা জেলা শাখা। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে সনাতনী হিন্দু সম্প্রদায় সুরক্ষা সম্প্রীতি সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট হৃদয় রায় চৌধুরী, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, আপনাদের সকলের প্রিয় নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আমাদের আজকের এই মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ বাংলা ইউনিটের বিপ্লবী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন এই মহাশ্মশান সত্যজিৎপুর মহাশ্মশানের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের আজকে সনাতনী ধর্মাবলম্বী হিন্দু ভাইদের অত্যন্ত শ্রদ্ধাভাজন
গৌতম ভট্টাচার্য দাদা সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নমস্কার, আসসালামু আলাইকুম। একটা দুর্নীতি সহ বিগত 15 বছরে বাংলাদেশের যে কালো ছাই, শেখ হাসিনার যে দুঃশাসন, বাংলাদেশের যে ফ্যাসিবাদ, এই রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে বাংলাদেশের যে অমানবিক অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, এই জাতির যে স্তম্ভ ভেঙে দিয়ে শেখ হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, গত মাসেই অগাস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গিয়েছে। এই বিপ্লবের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাংলাদেশ হবে বৈষম্যহীন, এদেশের মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সবার সম অধিকার নিয়ে যে অধিকার, সেটা আমাদের 1971 সালের যে আকাঙ্ক্ষা, পরবর্তীতে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য দেশ নায়ক তারেক রহমান তিনি আমাদের সকল নেতৃবৃন্দকে আমাদের কয়েকদিন আগে আমাদের মালদা জেলায় অডিটোরিয়ামে আমাদের একটি অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশের বিএনপির নাম ভাঙিয়ে যদি কোনো দুষ্কৃতিকারী কোন ধরনের অবরোধ ঘটানোর চেষ্টা করে, কোন ধরনের দখলবাজি, চাঁদাবাজি, মানুষের জানমালের উপরে যদি কোনো আঘাত আনার চেষ্টা করে, সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে সেই কালো হাত ভেঙে দিতে হবে। আমরা দেখেছি সফলতার বাড়িতে 5ই আগস্টে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে, এই সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করেছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে এটা দিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী সেই সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বারবার বলছি। আবার আপনারা আহ্বান জানিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতার মধ্য দিয়ে যাতে এই দুষ্কৃতিকারীরা ধরা পড়ে, আইনের আওতায় আসে এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার জন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি। যাত্রা বাহিনী চাকরি বাজাবে না বলে থাকবে? আজিজদা গুরুত্বপূর্ণ বক্তব্য চলছে, একত্রিশ যাত্রা বাহিনী বাজার। আপনারা একটু গুরুত্বপূর্ণ বক্তব্য চলছে, একটু পরে আপনারা আবার শুরু করুন। একটা বাচ্চা হারিয়ে গেছে, যে কারণে আমাদের এখানে খুব ইয়ে হচ্ছে। কেউ যদি পেয়ে থাকেন এই মঞ্চে এনে বাচ্চাটাকে দিয়ে যান, একটু জায়গার ভিতরে কোথাও না কোথাও আছে। আচ্ছা, পাওয়া গেছে, ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি মিথুন রাজ্যকে তার বক্তব্য কন্টিনিউ করার জন্য। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব পরবর্তী যখন বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছিল, ফ্যাসিবাদের যারা আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, তারা তাদের কার্যকরী ভূমিকা যখন রাখতে পারছিল না, আমাদের মোহাম্মদপুর শালিকা 4 ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দরা তখন বেষ্টনী তৈরি করে, নিরাপত্তা বেষ্টনী তৈরি করে আমাদের বাজারগুলো রক্ষা করেছে, আমাদের গ্রামগুলো রক্ষা করেছে, মন্দিরগুলো রক্ষা করেছে, মসজিদগুলো রক্ষা করেছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে গিয়েছে, তবে আমরা সোচ্চার আছি যে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার কোন চেষ্টা করে, তাহলে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, এই বাংলাদেশের আকাঙ্ক্ষা যদি কেউ ভুলণ্ডিত করবার চেষ্টা করে, তাহলে আমরা সেই কালো হাত ভেঙে দেব। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমি আমাদের হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের জীবন দিয়ে আপনাদেরকে রক্ষা করব। এই দেশ আপনাদের, এই দেশে আপনারা সকল কোন সংখ্যালঘু নয়, সমান অধিকার নিয়ে এই দেশে আপনারা বসবাস করবেন। তার জন্য আমাদের যুবক ভাইরা, আমাদের ছাত্র জনতার ভাইরা, আমরা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আমরা সকল ধর্মীয়
সকল আচার আচরণ, সকল ধরনের অনুষ্ঠান আমরা রক্ষা করে দেব। আপনারা আমাদের যে সাংবিধানিক অধিকার, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে সকলের সমান অধিকার দেওয়া হয়েছে। 5ই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে আপনারা কিন্তু সংখ্যালঘু নন। আপনাদেরকে সংখ্যালঘু করে রেখেছিল ফ্যাসিবাদ শেখ হাসিনা। সেই ফ্যাসিবাদ শেখ হাসিনা সেই ধারণা থেকে কিন্তু আজকে আপনারা মুক্ত হয়েছেন। অতএব আগামী যে দুর্গাপুজো, আর 1-1.5 মাস পরে আমাদের দুর্গাপুজো রয়েছে, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেক কিছু দুষ্কৃতিকারী কোন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের যে ইয়াং ভাইরা রয়েছেন তাদেরকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আমাদের মন্দিরগুলোতে যাতে কোনো দুষ্কৃতিকারী কোন ধরনের অপঘাত না করতে পারে, তার জন্য সবাই সজাগ থাকবেন। এবং আমি আমাদের নেতৃবৃন্দকে বলে দেব, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি তারাও যেন টিম করে করে প্রতিটি মন্দির, প্রতিটি গ্রামের আমাদের পূজা উৎসব যেখানে যেখানে হচ্ছে সেখানে যেন পাহাড়ের ব্যবস্থা করে। আমাদের ফোন নাম্বার রয়েছে, আমার ফোন নাম্বার রয়েছে, আমাদের নেতৃবৃন্দদের ফোন নাম্বার রয়েছে। কোন ধরনের কোন দুর্ঘটনা ঘটানোর যদি কোনো চেষ্টা বা কোন ধরনের যদি কোনো ষড়যন্ত্র আপনারা বুঝতে পারেন আমাদেরকে জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে চলে আসবো এবং সেই ষড়যন্ত্র মোকাবেলা করে এখানকার সম্প্রীতি, এখানকার মানুষের দীর্ঘদিনের যে ধর্মীয় যে সম্প্রীতি, সে সম্প্রীতি রক্ষা করবার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সবাই আপনাকে সাহস নিয়ে বাংলাদেশে সাহস নিয়ে আপনারা বসবাস করবেন এবং আপনাদের সেই নিরাপত্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিশ্চিত করবে। দেশ নায়ক তারেক রহমানের আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আমি আমাদের সকল ভাইদেরকে আহ্বান জানাই সেই নির্দেশনা মোতাবেক কাজ করবার জন্য। আমার একটা প্রোগ্রাম রয়েছে, তাই আমি চলে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। মাগুরা 2 আসনে ভবিষ্যৎ কল্যাণী বাবু মিথুন রায় চৌধুরীকে তার জ্ঞান গর্ভ বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট মুন্সি হাফিজুর রহমান লাবলু। অ্যাডভোকেট মুন্সি হাফিজুর রহমান লাবলু ভারপ্রাপ্ত আহ্বায়ক, দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। উপস্থিত সকলের শুভকামনায় এবং সুস্বাস্থ্য মঙ্গল কামনায় আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে এই মহাশ্মশান কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সাবেক চেয়ারম্যান, আমার সিনিয়র বাবু সঞ্জিত কুমার বিশ্বাস, সাবেক চেয়ারম্যান সচিব জমিনা। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আপনাদের যে গুরু আমার সকল কাকা, সকল কুমার ভট্টাচার্য। আমার যেহেতু আমি আপনাদের এই মাটির সন্তান এবং এখানে আপনারা যারা আছেন সবাই আমার কাকা, জেঠিমা, কাকা এবং পিসি, মাসি এই সমস্ত সম্পর্কে আছে। আমি এখানে আসলে বক্তব্য, যেহেতু আমার শ্রদ্ধেয় 2 নেতা আমাদের এই বাংলা কনস্টিটিউয়েন্সির অভিভাবক, যার নির্দেশে যার পরিচালনায় আমরা পরিচালিত হই এবং যাকে আমরা আমাদের পিতার মতো মর্যাদার স্থানে আসন দিয়ে রাখছি, সেই বাবু নিতাই রায় চৌধুরী আপনাদেরকে সুনির্দিষ্টভাবে তার বক্তব্য দিয়ে এবং এখানে আরো অত্যন্ত দৃঢ়ভাবে যে বক্তব্যটা আসছে, বাংলাদেশ আজকে যে 5 তারিখে 5ই আগস্টের যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে আমরা যারা বাংলাদেশে জাতীয়তাবাদের নেতা কর্মী ছিলাম, আমরা যাকে অগ্নিকন্যা হিসাবে জানি, বাংলাদেশ
যে এই 10 বছর, বিশেষ করে 10 বছর স্বৈরাচারী শেখ হাসিনা যে বিএনপির নেতাকর্মীদের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে, তার বিরুদ্ধে অগ্নিঝরা বক্তব্য এবং কর্মকাণ্ড দিয়ে শেখ হাসিনার মতলবকে যে কাটিয়েছে, সেই আমাদের ঢাকা জেলা বিএনপির সংগ্রামী আমাদের সেই সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। আমি নিপুণ রায়চৌধুরী এখানে আসার জন্য আমি আমার এই ইউনিটের পক্ষ থেকে তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে সৎ সাহস দিয়ে যেভাবে আমাদেরকে বলেছেন যে এখানে কোনো সংখ্যালঘু নাই, এখানে কোনো উঁচু নিচু নাই, কোনো ভেদাভেদ নাই, যেহেতু বাংলাদেশ সংবিধান আমাদেরকে একদম পূর্ণভাবে বলে গেছে সকলের স্বাধীনতা সমান, সকলের অধিকার সমান, এখানে কোন সংখ্যালঘু নাই, সংখ্যাগুরু নাই। এবং বাবু মিথুন রায়চৌধুরী আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছে, সেই গুরুত্বপূর্ণ কথাটা আপনারা হয়তো বুঝতে পারেনি। আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে গেছে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু আমাদের গার্জিয়ান আছে, আমাদের অ্যাডভোকেট বাবু রিটায়ার রায়চৌধুরী সাহেব, উনি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। আসলে আমার সকল কাকা অত্যন্ত দুঃখের সঙ্গে যে কথাটা বলছে, আমি সেই কথাটার সঙ্গে একমত, কিন্তু আজকে সবাইকে উপলব্ধি করতে হবে দীর্ঘ 15 বছর যে জুলুম আমাদের নেতা কর্মী এই কোটির টাকায় কিন্তু এগুলো সমস্ত ঘটনা জানে, যে একটা লোক পানি মাথা দিতে পারেনি, রাতে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ঘুমায়। আসলে 5 তারিখে একটা পট পরিবর্তন হওয়ার পরে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো আসলে নিয়ন্ত্রণের ভিতর ছিল না। এই কারণে আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের ব্যর্থতার জন্য। তারপরে আমার যে 4 ইউনিয়নের সদস্য সচিব, আমার ইউনিয়ন, যেহেতু আমি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সেই ক্ষেত্রে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দুইজনই কিন্তু বলে গেছেন যে 4 তারিখের পরের থেকে আমার এই 4 ইউনিয়নে আমরা রাত দিন পরিশ্রম করে সমস্ত লোককে এক কাতারে এনে আমরা চেষ্টা করে দিচ্ছি যে সবাই শান্তি শৃঙ্খলা তৈরি, কোন রকম শুধুমাত্র সব এই যাত্রা বলতে সংখ্যালঘু নির্যাতন এটা না, বিভিন্ন অশান্তি শুরু হয়ে যাচ্ছে। এই লোক এই দলের কাছে আর এক লোককে অন্য দলের কাছে কাজে বাঁচছে, মারামারি বাঁচছে, বিভিন্ন সমস্যা। আমরা একটা মাঠ আপনাদের ঘুমাতে পারি না, আমরা প্রতিনিয়ত করছি, বিভিন্ন জায়গায় কিছু পরামর্শ করছি, করে করে আজকে আমরা বলতে পারি যে আমরা মোটামুটি হয়তো 100 ভাগ না, আমরা 70-80 ভাগ সফল হচ্ছি, যে মানুষ আমাদের যে একদম কাজ চলা ঠিক যেহেতু আমি এই আপনাদের মাটির সন্তান, আমার এই সন্তানটা অনেক যেহেতু খুব ছোটকালে এই দিকে কাজ করা পাই আমার হাঁটতে হাঁটতে যখন যেতাম তখন চিন্তা করতাম যে সরকারি বাসটা কত সুন্দর, ওইখানে যে বসা যায় কিনা, কিন্তু সেখানে এসে কথা আশীর্বাদ থাকলে বাকি যে সময়টুকু আমরা কন্ট্রোল করতে পারবো। আজকে আপনাদের কাছে একটাই আমার আহ্বান, যেহেতু আজকে নিতাই বাবু আপনাদের কাছে আসছে, আমাদের আগামী দিনে এই নিতাই বাবু কিন্তু বড় মন্ত্রী হবে, উনি বিএনপির একটা ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক বিষয় একটা কমিটির সদস্য, তাই নিতাই বাবুর হাত যাতে শক্তিশালী হয়, আপনারা হিন্দু সম্প্রদায় একতাবদ্ধ হয়ে নিতাই বাবুর হাতকে শক্তিশালী করবেন, এই কামনা করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ লালু ভাই তার এই বক্তব্য দেওয়ার জন্য। উপস্থিত সুধীমণ্ডলী, আমাদের এই যে অনুষ্ঠান এটা শেষের পথে, আপনারা অনেকেই উপবাস আছেন। উপস্থিত সুধীমণ্ডলী, আমাদের এখানে দুপুরে আপনাদের জন্য প্রসাদ এবং অন্যান্য যারা আছেন তাদের দুপুরে আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনারা কেউ আমাদের আপ্যায়ন গ্রহণ না করে যাবেন না।
এটা আপনাদের প্রতি বিনীত অনুরোধ। এই পর্যায়ে আমাদের যেহেতু প্রতিষ্ঠান, আমাদের কমিটি এলাকার আমাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দু একটি কথা না বললেই নয়। এখানে উপস্থিত আছেন অধ্যকার অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বাবু হৃদয় রায় চৌধুরী, উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, তরুণদের আহ্বায়ক নিপুণ রায় চৌধুরী সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা একটি কথা বলতে চাই, আমরা আর ডিউটি দিয়ে বাস করতে চাই না। আমরা যেন নিশ্চিন্তে ঘুমাতে পারি, এই ব্যবস্থা আপনারা করবেন, এলাকার নেতৃবৃন্দ আপনারা যারা আছেন। আর একটি কথা বলতে চাই, এই দেশের হিন্দু জনগোষ্ঠী আর কোন এক দলের গোলাম থাকবে না, এ কথা আমরা এখান থেকে বলতে চাই। এখন আমরা আমাদের যারা সুরক্ষা দিবে, আমাদের যারা বেকারত্ব দূর করবে, আমাদের যারা বিপদের পাশে দাঁড়াবে, আমরা তাদের সাথে থাকবো, এটা আমাদের ভিতরের কথা। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আসছেন বক্তব্য নিয়ে অধ্যক্ষ নজমুল আলী মৃধা, আহ্বায়ক মোহাম্মদপুর উপজেলা বিএনপি, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। ছত্রিশপুর মহাশ্মশান আশ্রম কর্তৃক আয়োজিত সনাতন হিন্দু সুরক্ষা সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ এখানে আসছেন এবং এই অঞ্চলে হিন্দু ভাই ও বোনেরা সবাইকে অভিনন্দন। আমাদের ওখানে 5 তারিখে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোহাম্মদপুরের কোন ধরনের কোন ঘটনা আমরা ঘটতে দেইনি। আমরা খুব শক্তভাবে সেটি প্রতিহত করেছি। আমাদের দুঃখ এবং লজ্জা আছে, শক্তিপুর যে ঘটনা ঘটেছে, আমরা চাই না এমন কোন ঘটনার পুনরাবৃত্তি ঘটুক এই বাংলাদেশে। এই বাংলাদেশে এবার আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই কথা বলতে চাই না, যে কথা আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে আপনারা বারবার শুনেছেন। তবে আপনাদের কাছেও একটা আহ্বান থাকবে, 5টি বাড়ি হয়তো আক্রান্ত হয়েছে, 5 জন মানুষ আক্রান্ত হয়েছে, এর ভিতরে হয়তো 4 জন মুসলমান সম্প্রদায়ের আছে, 1 জন হিন্দু সম্প্রদায়ের আছেন। কিন্তু এটাকে যদি আমরা শুধু সাম্প্রদায়িক চিন্তা ভাবনা করে চলি বা সেইভাবে বর্ণনা করি, কাজটা একেবারে সঠিক হয় কিনা আপনারাও একটু ভাববেন। কারণ এই যে দীর্ঘ সময়ের পর পরিবর্তন, বিশেষ করে একটি স্বৈরাচার সরকারের পতনের পরে যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেটাকে আমি সাম্প্রদায়িক ঘটনা বলে মনে করি না। এই ঘটনা মূলত রাজনৈতিক। সেই রাজনৈতিক ঘটনার পিছনে হয়তো কিছু স্বার্থান্বেষী মহল থাকতে পারে, যারা এই রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বা পরিবর্তনের সময়ে নিজেদের কিছু সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। আপনারা সে ব্যাপারে সতর্ক থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। আর আপনারাও ব্যাপারটা একটু বুঝবেন, কেন বারবার আপনাদের প্রতি আক্রমণটা হয়। এটা কিন্তু কথাটা আমাদেরকেই অনুধাবন করতে হবে। আমরা চাই না আপনারা কোন বিশেষ দলের চিহ্ন আপনারা গায়ে লাগান। আপনারা এই বাংলাদেশের নাগরিক, এই দেশের সন্তান, এই দেশের ভূমি সন্তান, আপনাদেরকে কেন একটি বিশেষ মহল বলে চিহ্নিত করবে? আমরা আশা করব আগামী দিনে যে নতুন বাংলাদেশের সূচনা হতে যাচ্ছে, সেই বাংলাদেশে আমরা সবাই মিলে
একযোগে একসাথে সবার হয়ে কাজ করব, বাংলাদেশের মানুষের জন্য কাজ করব, বাংলাদেশের হয়ে কাজ করব। আপনাদের আগামী দিন সুখী সমৃদ্ধ হোক আমরা সেই কামনা করে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আগামী যে শারদীয় দুর্গোৎসব আসছে সেই দুর্গোৎসব যেন আনন্দময় হয় এবং সেখানে যেন নির্ঝঞ্ঝাট হয়, কোন ধরনের কোন ঘটনা যাতে না ঘটে আমরা সবাই মিলে সচেষ্ট থাকবো। সেজন্য আমরা বিভিন্ন ব্রিগেড, বিভিন্ন কমিটি গঠন করে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। আশা করি সত্যি সেটা হবে। এখানকার মানুষজন আপনাদের পাশে থাকবেন, আমাদের নেতা রায় চৌধুরী আপনাদের পাশে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সবাইকে আবারও অভিনন্দন। হ্যালো 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 মা বোনেদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শৃঙ্খলা ভঙ্গ না করে আমাদের প্রধান অতিথির বক্তব্য এখন শুরু হবে। আমি আশা করব আমরা যে এতক্ষণ প্রতিজ্ঞা করে আছি তার দুটি মূল্যবান কথা শোনার জন্য এখন মঞ্চে আসছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, মাগুরা 2 আসনের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বাবু হৃদয় রায় চৌধুরী। অ্যাডভোকেট বাবু হৃদয় রায় চৌধুরী, আপনাকে ডায়াসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই মহাসকালে অনুষ্ঠিত যে সংস্কৃতি সভা, এই সভার সভাপতি এখানে আছেন আগামী এই মন্দিরে মাতালির যিনি সাধনা করেন আমি সাধক এবং পুরোহিত সকল ভট্টাচার্য এখানে মন্ত্রে উপস্থিত আছে হিসাবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান বিএনপির প্রেসিডেন্ট অ্যাডভোকেট নিপুণ রায়, এখানে মোহাম্মদপুর এখানে পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক এখানে সাধারণ সম্পাদক তারপরে আমাদের রহমান এবং এই জায়গার কিছু সম্প্রদায় মানে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, মুসলমান সম্প্রদায়ের ভাই বোনেরা সবাইকে আমি আন্তরিকভাবে আপনাদের এখানে আসার জন্য, আমাদের কথা শোনার জন্য আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রারম্ভিক বক্তব্য দিয়েছিলাম এই আপনারা জানেন যে সংবাদপত্রের বিশেষ অনুরোধে আমাকে প্রাথমিক বক্তব্য করেছিল। আর মূল বক্তব্য দেওয়ার সময়ে সাধারণত যেটা হয় এখন মানুষের মনোযোগ অন্যদিকে, যারা উপোস করে আছেন তারা ক্ষুধার্ত, তারা এখনই মনে করছেন যে কখন খাবার সামনে আসবে, বিশেষ করে মহিলারা। আর পুরুষরা তারা সেই করতে পারে, যেমন আমি এখন সারা জীবনে আমি
সেই তারপর আমি কারণ আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমি যেটা বুঝি আপনারা তো খুব গভীর বিবেচনার সাথে মানে ভাববেন যে একটা দেশে গত 17 বছর যাবত একটা অবস্থা ছিল, এই অবস্থা মানে পরিবর্তন হয়েছে একটা বিপ্লবী পরিবর্তন। কেন বিপ্লবী পরিবর্তন? অনেকে বলেছেন যেটা বিপ্লবী গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন হয়েছে। বিপ্লবী গণঅভ্যুত্থানটা কেন ঘটল, কিভাবে সেটা ঘটতে পারে? আগের সরকার শেখ হাসিনা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন এবং 41 সাল পর্যন্ত এই রোডম্যাপ তৈরি করেছেন এবং নিশ্চিত নিরাপত্তা তার চারিদিকে সেই বেহুলা লক্ষ্মীদ্বারের পাথর ঘরে নেই, যে কোনো ছিদ্র নাই। মনসা মা মনসার অভিশাপে সেই বেহুলার বিবেক পাথর ঘরে সেই রাতে মানে তার স্বামীকে মারবে, এটা সেই মানে প্রাণ সদাগরের পুত্র লক্ষ্মীদ্বার তাকে মানে দিয়ে রাত্রে এই অভিশাপকে মিথ্যা প্রমাণ করার জন্য কারণ কথা পর আপনার সেই বেহুলার লক্ষ্মীদ্বারের ফসল করতে, এটা আমাদের বগুড়া পাশে এখনো সেই আপনার লক্ষ্মীদ্বারের চিহ্ন থেকে না। কিন্তু মা মনসা ঠিকই ওই একটা চিত্র মানে রেখে আজকে শেখ হাসিনার পতন হবে কি করে তিনি ভাবতেও পারেন নাই, কেউ এটাকে ভাবে না যে শেখ হাসিনা পতন হতে পারে। আমাদের রাষ্ট্রপতিদের তারা শেখ হাসিনার একেবারে প্রচন্ডভাবে তাকে ক্ষমতায় রাখার জন্য তারা মানে সেখানে তার পক্ষে ছিলেন। আমাদের চায়না বাণিজ্যের কারণে তারাও শেখ হাসিনার পক্ষে, আন্তর্জাতিক আরো করতে তার পক্ষে। এখানে সমস্ত রাষ্ট্রযন্ত্র তিনি এমনভাবে সাজিয়েছেন যে পুলিশ আক্রমণের জায়গাগুলো তাদের সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। ছাত্রলীগ আমরা সেন্টার পাঠ্য অস্ত্র নিয়ে আমাদের মিটিংয়ে বাধা যাচ্ছে, পুলিশও বাধা যাচ্ছে, একই সাথে ওরা এখানে আমরা দেখেছি যে তিনি করে আমি একদিন চুয়াডাঙ্গা যাচ্ছি আপনার বিক্ষোভ মানে সমাবেশের প্রধানমন্ত্রী হিসাবে এই বিনোদঘাট পাহাড়ে মাগুরা এই জহলার মাধ্যমে এই জায়গা পৌঁছে আমাদের খবর আসলো যে নিপুণ মারাত্মক পর্যন্ত তাকে তার মাথায় কেউ বলে গুলি করছে, কেউ বলে আঘাত পেয়েছে, রক্তাক্ত হয়েছে, দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছে, তার অবস্থা খুব সংকট। আমি চিন্তা করলাম যে আপনি যদি এখন ফিরে যান তাহলে আবার ওই মানে চুয়াডাঙ্গার মানে মিটিংটা করতে হবে। আমি অন্তত আমার দেশের চিন্তা করে আমি চুয়াডাঙ্গা চলে যাই। চুয়াডাঙ্গা মিটিংয়ে প্রেস ক্লাবের সামনে ঘেরা জায়গায় চারিপাশে পুলিশ পরিবেশিত সেখানে লিখে আমি কেবল নিপুণের কথাটা বলছি, যেহেতু ধরা করেছে এবং নিপুণের কথা আমার নিতে করি মনোনয়নের সমস্ত মিটিংগুলো আরো নির্বাচিত করছিল। তারা কখনই সেখান থেকে ফিরে গেল, আবার আরেকদিকে নিপুণী করছে। আমরা এই যে পুরো পরিবার এই যে রাজনীতিতে লড়াই সংগ্রাম করে গেছি, কিন্তু আমরা দেখেছি যে মানে পুরো আমাদের অস্থির বাস্তবতা করেছে, সীমাহীন কষ্ট দুর্ভোগ তারা ভোগ করেছে, অন্তরহীন দুঃখ বেদনার সামনে নিয়ে আমাদের হাজার হাজার ছেলেকে খুন করা হয়েছে, আমাদের কত মায়ের খালি করেছে, কত বিবাহিত স্ত্রী স্বামী কেড়ে নিয়ে গেছে, এখনো অনেক সেই ঘরের মধ্যে লেগে থেকে থাকে। ওই আয়না ঘরের মধ্যে আমার স্বামী এখনো আছে, কিন্তু আর কোনো ফিরে আসে নাই। এই কারণে সেই কাছে দেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, কয়েকটা লক্ষ মানুষের মিথ্যা মামলা দিয়েছে। আর বিচার বিভাগ
ওই প্রধান বিচারপতি থেকে শুরু করে একবারে নিম্নতম বিচারপতি পর্যন্ত তারা ওই সরকারের কোথায় যাওয়া চলতে তবে সরকারের বাইরে করতে না বিচার বিভাগ কর্তৃপক্ষ আইন প্রয়োগের সংস্থা র্যাব বিজেপি পুলিশ এমনকি সেই সর্বদের ক্ষতি করবে এই অবস্থায় এবং সিনেট করে 18 সালে আমরা যেটি করছি গ্রামের জেলা অবস্থা ডিসি এসপি ইউনো ওসি এবং তারা নিজেরা প্রত্যেক ক্ষেত্রে 50% ভোট তারা যোগ করে নিয়ে তারা রাতের দলে অর্থে দিয়ে দেবে এই বাংলাদেশ এই জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এই জন্য আমরা রক্ত দিয়েছিলাম এই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা উৎপাদ করে তারা মুখে তারার সৃষ্টি করেছেন বিদেশে তারা এই দেশকে দিয়ে গেছে এই দেশের শিক্ষা ব্যবস্থায় ধ্বংস করেছে পরীক্ষার খাতায় কোনো না দেব সেখানে তাকে পাস করে দিতে হবে বলে শিক্ষকদের প্রতি নির্দেশ দিয়েছে দেশের সংস্কৃতি ধ্বংস করেছে ইতিহাস ধ্বংস করে এই 19 বছরে যে ন্যারেটিভ তৈরি করেছিলেন তারা যেরকম মুক্তিযুদ্ধের তারাই একমাত্র দাবিদার আর সর্বত্র দেশের জনতা সর্বত্র বিরোধী কিন্তু পবিত্র সত্যকে 25 বছরের তাদের দ্বারা শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান তিনি নিজের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন যে তারই দলের ত্যাগ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র সাহেব তিনি তার বইতে লিখে গেছেন যে সর্বশেষ প্রকৃতির মধ্যে রবে আমি ইসলামের ডক্টর কালাম আমরা কালাম শেখ সাহেবের কাছে যে আজই পাক বাহিনী কেমন কথা আপনি বেরিয়ে আসেন উনি বললেন যে চূড়াপাল্লায় ভারতের জন্য আমি ধরা দিই আমি ধরা দিলে ঢাকা শহর তুলে দেবে তিনি ধরা দেবেন ধরা দেওয়ার বাংলা কথা হচ্ছে সারেন্ডার আর সারেন্ডারের বাংলা কথা হচ্ছে ইংরেজি সারেন্ডার তারই বাংলা কথা হচ্ছে আত্মসমর্পণ শেখ মুজিব আত্মসমর্পণ আমাদের সমস্ত নেতা পালিয়ে ভারতে চলে গেল এই পিছিয়ে রাখার উপরে পাক বাহিনী যখন থাকতে পড়লো চারিদিকে আনন্দ চলছে ধোয়া উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গুলি করে হত্যা করছে তখন আওয়ামী লীগের কোথায় হঠাৎ কারো ঝাড় ব্যাপারকে বোঝায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা ছিল আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি সেটা জিয়া সেদিন ইসলাম দিয়ে তিনি বিদ্রোহ করলেন দিকে দিকে চারিদিকে বিদ্রোহ শুরু হলো চারিদিকে বিদ্রোহ চারিদিকে আবার ওই যুদ্ধ ছিল গণযুদ্ধ এই গণযুদ্ধকে উনি কক্ষিগত করে জেনারেল জিয়াকে বলেন তিনি নাকি পাকিস্তানের করছে সেখানে না আপনি আর এখন তাকে প্রশ্ন করতে পারবেন না উনি তো দেশে ছিলেন না 10 মাস যাবৎ 10 মাসের যেদিন স্বাধীনতা হলো সেদিন 16 ডিসেম্বর ওই দিন তিনি সন্তান প্রসব করলেন সন্তান প্রসব করতে 5 মাস লাগে আপনারা এখানে আছেন সন্তান প্রসব করতে 10 মাস লাগে তাই যুদ্ধ না সন্তান প্রসব করতে বিশেষ আগে থেকে উনি ওই ঢাকায় সেনাবাহিনী নিয়োগ করে তিনি অতএব উনি নিজের লড়েন এবং আজকে এই দেশে আজকে এই বৈষম্য ছাত্ররা আন্দোলন করল এই ছাত্রকে শান্তিপূর্ণ ভাব করতে দিয়েছিল তারা বলেছেন যে কোটা সংস্কার করেন এই কোটার বিভিন্নভাবে সবাই কোটা তাহলে আমরা কি পাবো এটাকে ছেলেরা পরীক্ষা দেবে এই মুক্তিযোদ্ধারা পাবে 35% ওই এভাবে 10% ওই 5% এসব দিয়ে শেষ পর্যন্ত চলে যাবে 60% 56% আর বাকি যাত্রাগুলো তাও আমার মুখা খাতা দিয়ে দেবেন যে একেবারে 20 দিয়ে দেবেন পাকিস্তানের কমিশনকে এদেরকে পাস করে দেবেন এর যুদ্ধে তারা শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন উনারা করেন নাই তারপরে তিনি বলেছে যে মানে এরা রাজা কেন তাই এরকম সংস্কার চায় আমি নিজে বলতে চাই আমি আগেই বলেছিলাম যে এই যে মুক্তিযুদ্ধের তালিকা 71 সালের আগে যাদের জন্ম হয় নাই 71 সালের পরে এবং 71 সালের সময় জন্ম হয়েছে
তাদের ফুল করছে প্রায় এর মধ্যে 50 ভাগ। এর মধ্যে সব আছে, স্বাধীনতা বিরোধী আছে, মস্তান আছে, রামায়ণ আছে, সব আছে। কথিত মুক্তিযুদ্ধ খুবই কম। আমি মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমি কোনদিন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট করি নাই। যে জায়গা মানে আমি প্রশ্ন ওঠে নাই যে আমি মুক্তিযোদ্ধার খাতা নিয়ে ওই জগন্নাথ ঘুরে পারবো, আমার সন্তান সন্তানরা তারা এই মুক্তিযোদ্ধার মানে সন্তান হিসেবে তারা সুবিধা নেবে, কেন সুবিধা নেবে? আমি যদি যুদ্ধ করে থাকি যুদ্ধের পুরস্কার আমি পাবো, আমার সন্তান যদি যুদ্ধ না করে সে সন্তান পুরস্কার পাবো। এই ছিল আন্দোলনের মুখ্য। কিন্তু ওনারা যখন এইভাবে মানে তাদেরকে কাজ ছিল বলেন, তারা তখন সিদ্ধান্ত নিল আমরা রক্ত দেব, জীবন দেব, আমরা এক দফায় সেখানে পুরস্কার চাই। সেখানে একবার পৃথিবীতে একবার কতদিন তোমরা ফিরে আসে না, ভক্ত চেষ্টা করে ভক্ত দেবতারা ভক্ত দেখেন যে আমার স্বর্গে যাবে। যে দেবতার প্রদর্শন হয়েছে সংবিধান আছে যে all citizens are equal before law, সমস্ত নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং রাইট টু প্রপার্টি, রাইট টু লিভ, রাইট টু ইকোনমিক অ্যাক্টিভিটি বা এভরিথিং, রাইট টু এডুকেশন, অল আর ইকুয়াল। অতএব আমরা সবাই সংখ্যালঘু এটা আমাদের সংবিধানও নাই এবং আমরা এটা বিশ্বাস করি। আপনারা এখানে বসবাস করবেন, মনে রাখবেন জননী জন্মভূমি আমার জননী আমার জন্মভূমি, এ আমার মাটি, আমার মায়ের মতো। এইখানে সবাই সমান অধিকার। আর রাজনৈতিক হিসেবে আমি যে কথাটা বলতে চাই, বিরাজ করা ঠিক না যে গত দিনগুলোতে যত সাম্প্রদায়িকতা